প্লাস বস্তাতে করে মাছ। কাদের সিট এটা? সিট নাম্বার কত? সিট নাম্বার কত? 29। সিট নাম্বার 29। ভালো মাছের কালেকশন। বস্তায় করে মাছ নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা যেহেতু জানো, আমার আগের ভিডিওতে দেখেছো, আজকে 8ই আগস্ট আমতা সাউড়িয়া দক্ষিণ তালপুকুর ওপেনিং দিন ছিল। ওপেনিং দিনে যতগুলো সিট হওয়ার কথা ছিল তার থেকে বেশি হওয়ায় মাছের খাওয়ার পরিমাণ কমে যায়। এই জন্য কিছু শিকারি পুকুর ছেড়ে চলে যায়। যেসব শিকারিরা ছিল তারা দারুণ মাছ পেয়েছে। কোনো কোনো সিটে দুটো নেট ভর্তি, কোনো কোনো সিটে শিকারিরা বস্তায় ভর্তি করে মাছ নিয়ে গেছে। সব কিছুর ভিডিও সিট নম্বর সহ আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা দেখুন, মাছ কিছু কিছু শিকারি দারুণ পেয়েছে। যেসব আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, তাদের নেটের ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। পুরো ভিডিওটা দেখো, নাহলে আপনারা বুঝতে পারবেন না কোন সিটে কেমন মাছ খেয়েছে এবং কোন সিটে কটা নেটে মাছ ভর্তি হয়েছে। সব কিছু আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন। লেগে যাবে। ফের কা লাগি তারপরে নেকড়াটা বাড়ানো বন্ধুরা, এটাই হচ্ছে 19 নম্বর সিট। ভগবানপুর থেকে আগত কোবরা গ্রুপের শিকারীরা এরাই প্রথমে এই পুকুর থেকে কাতলা মাছ তুলে এবং পরপর 4-5টা মাছ লেগেই আছে ইনাদের। ইনাদের ভিডিওগুলো আমি দিয়েছি, আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। আর ইনাদের শিকারী একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপের নাম কোবরা গ্রুপ। অবশ্যই আপনারা ওনাদের জার্সিতে নামগুলো দেখতে পাবেন। আর একটা বিশেষ ঘোষণা, এই পুকুরে আগের নিয়মাবলী বজায় রেখে এই পুকুরে পাস চালু আছে। তবুও আমি এবার নিয়মগুলো বলে দিচ্ছি। এই পুকুরে 4.5 টাকার পাস মূল্যের বিনিময়ে আপনারা 3 গাছের ছিপ ফেলতে পারবেন। পুকুরে কোনোভাবে চার করা যাবে না। পুকুরে সব ধরনের টপ এলাও আছে। পুকুরে ভাষা, তলা ভাষা বা ফিটারে ব্যবহার করা যাবে না। এবং যেহেতু এই পুকুরটি গ্রাম্য অঞ্চলে অবস্থিত, তাই এখানে পুকুর পাড়ে কোনো ধরনের মদ্যপান বা অশ্লীল আচরণ করা যাবে না। কোনো শিকারী যদি অশ্লীল আচরণ করে থাকে তাহলে পুকুর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এমনকি সেই শিকারীর উপর প্লান্টিও হতে পারে। এই পুকুরের কাতলার সাইজগুলো দারুণ, এটা মানতে হবে। 2-2.5 নিচে তেমন একটা কাতলা নেই। ভিডিওতে আমরা পুকুর মালিকের নাম্বার দিয়ে দেব। যারা অবশ্য সিট বুক করতে চাও তারা আমাদের পুকুর মালিকের ফোনপে নাম্বারে অ্যাডভান্স মেরে সিট বুক করতে পারবেন। যারা দূর থেকে আসে তারা এটা জেনে রাখবেন, সিট লটারির মাধ্যমে নির্ধারিত করা হবে। রাত্রে বড় মাছ ভিডিওতে আমি পুকুর মালিকের নাম্বার দিয়ে দিয়েছি। যারা সিট নিতে ইচ্ছুক তারা পুকুর মালিকের নাম্বারে যোগাযোগ করে ভালো ভেবে কথা বলে তখন সিট বুক করে আসবেন। পুকুরে এসে কোনোভাবে বিতর্কে জড়ানো যাবে না। ওই জন্য তো আমরা আসা, নাহলে আমার এসে কি লাভ। আমার যেহেতু 5টা সিট আছে, ব্যক্তিগত 5টা সিট আছে আর কি, প্রায় সিট তো আমাদের। আর এই পুকুরে একটা অফার রয়েছে পুকুর মালিকের পক্ষ থেকে। যারা 6 কেজি থেকে 14 কেজি পর্যন্ত কাতলা ধরতে পারবে তাদের জন্য 2000 টাকা পুরস্কার, এবং যারা 5 কেজির উপরে
কাতলা ধরতে পারবে তাদের জন্য 1000 টাকা করে পুরস্কার রয়েছে। সেই সাইডে এরকম আরো অফার, সেই সাইডে এটা মনে রাখবে, যারা বড় সাইজ 6 কেজি থেকে 14 কেজির মধ্যে যারা বড় সাইজ তুলবে তাদেরই একমাত্র 2000 টাকা পুরস্কার করা হবে, এবং 5 কেজির উপরে যারা বড় সাইজ তুলবে তাদেরই একজনকে মোটামুটি 1000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। মোটামুটি একজনকে পুরস্কার দেওয়া হবে যে সব থেকে বেশি ওজনের তুলবে। আগামী রবিবার আমাদের 24টা সিটের লটারি সিস্টেমে বুকিং হবে। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই আমার আবেদন, অবশ্যই ভিডিওটা পুরো দেখো, এবং ভিডিওতে সব আমি তুলে ধরেছি কোন কোন সিটে কি কি সাইজের মাছ পেয়েছে, কার নেটে কতগুলো মাছ রয়েছে, সব কিছু আপনাদের কাছে তুলে ধরেছি। অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে পুকুর মালিকের নাম্বারে যোগাযোগ করে সিট বুক করবেন। ধন্যবাদ। বাচ্চাদের কায়দাই আর কি করবে। দাদা কত নম্বর সিট যে আমাদের 15 নম্বর না? হ্যাঁ। এইটা মাছটা এইটা বার কর আস্তে আস্তে যাও হে তাড়া দে নিয়ম যা এই লাইনে এই দিলে না রাস্তা চলে আসছে লাইনিং হেনা আছে যাও না, ওখানে থাকো না একটুক্ষণ, মাছটা আবার যাবে, ওদিকে ঘাট আছে, ওদিকে থাকো না ল্যান্ডিংটা নিয়ে। এদের লাইনিং এই তো এদের থাক একটা খানা আছে হ্যাঁ যখন বলবো ধরে দেন না তাড়া দিন রে না নিয়ে নাও, ले হ্যাঁ নিয়ে নাও। ওইটা নিতে পারেন না কাপড়টা দে কাপড়টা দিতে তাই শুনে দে 4-5টা কাপড় করেছি ওই তো ওইটা নাও কাঁটা আছে না ওইটা লে না ভালো তো ধর আগে থাম আপনাদের কত নম্বর সিট? আমাদের 15 নম্বর না? 15 নম্বর মানা কর না খুলে গেছে দাদা তো বুঝে দেবে।
গুছিয়ে রাখো ধীরে 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 আস্তে আস্তে। আগে মারো আগে মারো মারো। হ্যাঁ ঠিক আছে। হাসান দা কি খবর? এর থেকে আর কি চাই? দেখে দেখে সব জঞ্জাল। লাইট ভেঙে যাচ্ছে। সালাদ ভাই কত নম্বর সিট? আমাদের সিট 7 নম্বর। 7 নম্বর। না কিছু বলনি ভাই। না 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 আমাকে বলবে তবে তো আমি পাঠাবো, আমি ওই আশায় আছি। ঠিক আছে কালকে পাঠাবো। না তো তুই যখন ওখান থেকে পা তুলবে সেই হিসাবে দেবো। ডিসি পাঠিয়েছি। সেটা আমি লেখা পাঠিয়েছি, কিন্তু যে একটা ডিটিডিসির কাগজ পাঠিয়েছি তাহলে ওটা তো দিইনি। দিলে তো ওইটা পাঠাবো যেদিন। সাইজ বাড়বে না, সাইজ এই সাইজের থেকে আর বাড়বে না। এরকম কি রাখি? নিচে রেখে পুরো নিচে বলে দিয়ে এটা ফেলছে। মাছ যাচ্ছে যা করবি নি কটি মাছটা তোমার বাঁদিকে চলে গেছে। বাঁদিকে চলে গেছে আমাকেও পার করে গেছে। আবার শুভকে এসে শুভকে নিয়ে নেবো। শুভর কাছে ছোট আছে বললাম তোমাকে। শুভ কোনটা নিতে পার ঠিক করে করো। আমার ওইটাই দিচ্ছি। মাছ অনেক কষ্ট করে একটা মাছ উঠো। কাই রাখছে একটার উপরে একটা সাজাইছে। এই যে অনেক বাইরে হ্যান্ডেল কমান্ডে গেছে। আবার কত দিন লাগতে পারে চলে আসতে দেখতে চলছে। না গো ছুটবে, এখন ছুটবে ভাই। কাটাই দে দূর লেগে গেল। এতক্ষণ নিয়ে নেবার কথা, দেরি করছি না। এমনিতেই শিকারি খুব উত্তেজিত আছে। উত্তেজিত আমার পুরো মাথা গরম করে দিচ্ছে। চলো ঠান্ডা করো। মাছ কি কাছে চলে খুলে গেছে। মাছ কি কাছে চলে ব্যথার চোটেও কোন দিক যাবে খুঁজে পাই।
আচ্ছা আমি আমি কি করি বলবি যে রেডি হয়ে গেছে পেশেন্টের কি সমস্যাটা হয় এই সময় আরে লিখা আছে আমি তো মালিককে ফোন করবো কি রকম জড়িয়েছে গো, হাতে টেনে নাও। এ সালাদি ভাই তোমারটাও হাতে ধরে নাও। নাম নেই নাম নিচে দিকে নাম নিচে নাম আমি আপলোড করে দেবো হাতে কেটে যাবে হাত কেটে যাবে হয়ে যাবে नाम ना ऐसा जो तो सब मारते हैं थोड़ा मार थोड़ा काटाते भाई चलो ওইদিকে যা না দাও দি যা তবে দুটো বেঁধে নিলে না না দুটো নিলে হবে না চলো চলো বেরিয়ে চলো কোনটা কাটবি? এটা কেটে দি এটা কেটে দি দাও এটা এবার দিলে আস্তে ভাবটা কাটা তবে দাও করে ধরে লি পৌঁছে দিলি ওদিক দিয়ে চলে তোমাদের ওটাও তোমাদের? হ্যাঁ ঠিক আছে চলো। সব জড়িয়ে ফেলছি আমি। মাছটাই করো দাঁড়া মাছ আছে দাঁড়া পিছনে দাঁড়া তুই। ও দারুণ করো। দারুণ ফাইজ। ওখানে একটা উঠেছে, এর থেকে একটু ছোট। যা এই এটা ধরলে হুকটা খুলতে अरे दोन ओम ना हवला সাইজ ভালো আছে কাপড় দিয়ে। কত হবে? 2.5 কিলো হবে। আড়াই কিলো বেশি হবে। 1.5 কিলো আমি লিয়া পাচ্ছি এইটা 1.5 কিলো তো 1.5 কিলো পয়সা দিয়া দেখি 2 কিলো পয়সা দিয়ে 300 টাকা দাও 500 টাকা 300 টাকা দিয়ে মাছটা দাও। ওর নাম শুভ মাছ বিক্রি করে। আবার আমাদেরকে তো চোখটাও দিয়ে থাকে বলতে বলছি চিকের দিকে দাঁড়িয়ে দেখতে পাইছিল বলে ঠিক হয়েছে না সারা বাড়িয়ে দিতে বলেও হইছে। সালাদ ভাই লেনটা করে দিব, লোকটা নাই, ওই ছেলেটা খেতে গেছে। দেখি আমাকে বলবে না ভাই। হ্যাঁ বলে দিয়েছি সালাদ ভাই নিয়ে আসবে, তুমি খেলাও। ও সালাদ ভাই বল দিয়ে আসছে তুমি খেলাও না। 62-17 বারবার বলছে তুমি ছেড়ে দিন, গাড়িগুলি বেরোবে। এটা ল্যান্ডিং দেওয়ার জন্য কেন ডাকছে? আসতে করে চাগিয়ে নেবে, কাঁটা রয়েছে আর মাছটা খাই যাচ্ছে। দাদা মাছ কেনা ছাড়বো।
মাছকে ছাপ দিয়ে যখন সব কিছু নিয়ে চলে এসেছি, ছাড়াছাড়ি সিনও নয়। আমি গাদুম বল তুমি মার जो बच्चे खाচ্ছে মানে মারবো পাগলা সেটা প্রচুর বকিং কেন বকিং স্ত্রী ওরকম করে দুটো মিলে মানে খুলে গেছে ওই মাছ বড় বড় রুই আছে, রুই মৃগা ভালো সাইজের আছে। হ্যাঁ খাওয়া নাই না কমে চিড়ে দিচ্ছি হ্যাঁ আগে কাঁটাটা খুলে কাঁটা খুলে দিচ্ছিস কাঁটা খুলে দে মাছটা খুলে দেখে চলে কি খেয়েছে? আরে কি খেয়েছে? কাতলা নাকি রুই খেয়েছে? কি মাছ? কাতলা? এটা 29 নম্বর না 30 নম্বর? আমি মারবো বলে রেডি, কিন্তু গেল নি মাছটা আমার। ল্যান্ডিং নিয়ে যাও। হ্যাঁ ল্যান্ডিং নিয়ে যাচ্ছে, মোদি ল্যান্ডিং। মেনা না মাছটা হয়নি।
গোপালের পুকুরের ক্ষমতাটা কত বেড়েছিল মাছের বলতে ডালটা কি ছিল বড় মাছ এখন নাই না উল্লেখ করে বলে জলে তো ওরা বুঝতে হয়ে যাবে ঘুরের মাছ বড় হতেই পারে দেখছো কোল কিরম টানছে, বড় মাছ হতে পারে। এবার ছোট সেদিকে একটা কাটা আছে 5 নম্বরে, কাটার ওয়েটটা দিয়ে সুতো ছেড়ে দেয়। খেলাচ্ছি কেন? হ্যাঁ ঠিক আছে, এখানে কাটাটা মেরে দিয়ে ঠিক আছে। দেখে 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 এদিকে এমন ঢাল করে সেই বন্ধু দেখি ভাই দেখি না
আজ থেকে খেলাম ছিপটা পিছন ধরে রাখ। হ্যাঁ এই হলো নাকি একটা? নিনা 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 এই মাছটা যাচ্ছে দেখবে। এই মাছ আছে একটু সরে যা, সরে যা, সরে যা। মাছটা এদিকে আবার ঢুকিয়ে দিকে আমার ঘুরে গেছে মাছ। নিয়ে নিয়েছে এদিকে আছে কোথা নিয়ে নে? না লাইনি লাইনি। মাছটা উপরে আছে বলতে ওইদিকে থাকো, ওইদিকে থাকো। ভাই এতে করেই চলতে হবে। ছিপ যখন ফেলতে সকলের জন্য সকলকে হ্যাঁ একটু কম্প্রোমাইজ করতে একটু করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট করে। ওটা কি ল্যান্ডিং হলো? যাক, আবার এদিকে বেরিয়ে যাবে। সব লিখে উপরে আছে, উপরে আছে। এটা ধরুন ধরুন ধরুন। হ্যাঁ তুলে রাখো। চারা মাছ। আস্তে আস্তে। হড়কাচ্ছে আবার। হড়কা দে তো। হ্যাঁ লুইতে রেখেছে উনি। আমি তুলবো একবার মুখটা না তুললে তো হবে না। খুলে গেছে। খুলে খুলে মাছ খেয়ে আছে। মারো মারো মারো। তুলে হ্যাঁ নেটটা নেল্ডিং তো ফাটা। চলে আরে ওটা খুলে দাও, ওটা খুলে দাও, ওর লেগে আছে। ওই হুকটা খুলে দাও। আপনি একটু সাইড আমি হুকটা ধরে খুলে না স্যার তুই ধর আমি হুকটা ধরে খুলে ওনার মালটা বের করে এটা ধরে দাও। ওখানটা সব মাছ ভর্তি হয়ে পাবে জোর যে একটা। হ্যাঁ এদিক দিয়ে বেরিয়ে যান আমি মাছটা নেট করব। হ্যাঁ লাইনে পিছে লাইনে বেরিয়ে যান। খুলো খুলো খুলো। এই এদিকে অত ছোট এদিক দিয়ে বেরিয়ে যান। না মাঝখান থেকে তুলে নিচ্ছেন দেখ চাগিরি ইলাকা আরে দামে দেখছি দেখছি। ধর 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 রাখে ধর। ওই রাকেশ ওই রাকেশ ওই রাকেশ।
আজকে রাত্রিবেলার মধ্যে ইয়ে করেছি। আমার আমি যেটা জানি তোকে বুঝতে পারবো সীমায় বুঝতে পারবো বা হয়তো দেখা হলো সীমায় যদি না এই কোথাও করে তাহলে শান্তিতে মানে নিমতলা কাছে শান্তি নাচ্ছি না মোটামুটি কোনটায় করবো রাত্রিবেলা তাদের সাথে কয়েক ডিসিশন হইলে তারপর আমি তোকে মোটামুটি 8টা 8:30টার মধ্যে ঠিকই বলছে ওরাই না ঢিল দাও তুমি দাও না একটু ঢিল দাও না গো ঢিল দাও একটু দুটো ছাড়ো না গো লাইটিংটা কর এদিকে নিয়ে আস এদিকে নিয়ে আস দেখবে না ওই ওই উনা দোকানে নাল দিয়ে দাও নাইতে পারো তুমি উনা দোকানে দিয়ে দাও আরে ওই দিকে আসছে এই দাদাকে দিয়ে দাও না নাইতে পারো তুমি দাদা দবিন তো ও ভাই ভাই এদিকে আসো এদিকে আসো দাও এদিকে দাও লেগ ফুল বসা রে হ্যাঁ তুই তো ছোট ধরবে তুই জড়ি সব ভাই এদিকে আসো তুই দাঁড়িয়ে দাও না গো হ্যালো ল্যান্ডিং দাও এই নে সুতো লাগবে আরে ওটা সুতোটা আছে ঢিলটা দেখে তবে তো না কি গো হ্যাঁ ঢিল না ফুটো 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 দাঁড়াও না গো ফুটো দেখতে হবে না ওটা ঢিল দিচ্ছে না আরে ঢিল দাও না তুমি টানো তোমার টান থাকো তোমার টানো তুমি দাঁড়াও দাঁড়াও একটা কাঁটাতে আটকেছে একটা কাঁটাতে আটকেছে মাছটা মাছটা যে কোনো টাইম খুলে যেত ওদের সাথে না ছাড়ছি দাঁড়াও 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 ভাই কাঁটা নিয়ে যাও আর কাঁটা নিয়ে যাও আমি খালি এটা খুলে দিচ্ছি ছেড়ে দাও ছেড়ে দাও টেনে না ভাই আর একটা কাট আর একটা আছে আমার আছে দাঁড়াও একটা করে কাঁটা খুলি আমি হ্যাঁ এটা নিয়ে দেখ এটা নিয়ে দেখ পড়ে যাবে এটা সব নিয়ে যাও কাকা বুঝিয়ে নি এখানে খাওয়া যাবে না আমি কত বাকি টাকা নিয়ে হবে না ওইগুলো জড়িয়েছে এদিকে আনছেন কেন মাছটা তো ওইদিকেই আছে এদিকে আনি ছিটগুলো তো আবার ও তো আস্তে আস্তে এদিক ওদিক করে গোটা নষ্ট করতে গেল ওইদিকেই আছে ছিটগুলোকে ওইদিকে নিয়ে চলে যাও না এইগুলো নিয়ে নেবে যে কটা পড়ে আছে ওপর দিয়ে তোর ওপর দিয়ে মাছ খাবে রাস্তা উঠে যাবে তাহলে একটা জড়াবে
মাছ খুলে গেছে, মাছ খুলে গেছে। গায়ে সেটা হবে না যদি জোর চাকরি বুদ্ধি করে নিতে বসে বসিত করে ওই সব ল্যান্ডিং আছে ওখানে? আচ্ছা তুই কাজ কর, তুই কাজ এই নন্দ এসছে ল্যান্ডিং নিয়ে এসছে এই তুই ভাই আছে এই নন্দ কে ভালো ও টাইট তো করে না না টাইট কর বর্ষার মাছ না তবে লালি মাছের পুরো মাছ হিট जोर से अगर ছোট মাছের তেজ দেখেছিস আমাদের খালে মানে 2.5 কিলো মাছ ধরলে তার মানে টিনে তুলে নিচে হুইল সমেত ঘরে পাগলা চোদার বুংড়া চুপ করে বল না তো দেখ না কাঁদি লাগাও ব্যাস আমি তো দেখতে পাচ্ছি না আমি তো দেখতে পাচ্ছি তো মুখে নেই যা ওপারে ফেল দিও একটা নেই জলে আছে ল্যান্ডার দিয়ে গেল খুলে দিচ্ছি এ ভাই তুল এই নেটটা তুল এটা হচ্ছে আমাদের 6 নম্বর সিট শিকারি সুগদার অনেকগুলো মিস করেছে আজকে সুগদা শিকারি ঠিক আছে অনেকগুলো মিস করেছে তবুও অনেকগুলো কাতলাই এসছে আমাদের শিকারি সুগদার এইটা আমাদের সালাউদ্দি ভাই সিট নম্বর 7 আজকে বেস্ট অফ দ্য বেস্ট কাতলা কালেকশনে আই থিঙ্ক ওজনেও সব থেকে বেশি হবে আমাদের মেশোদার শিকারি তমলুকের শিকারি আচ্ছা তমলুকের শিকারি সালাউদ্দি ভাই নেটগুলো দেখাও একটু নেটগুলো দেখাও একটু তুলে হালকা হ্যাঁ ওটা তুলো এটা একটা নেট এনাদের দুটো নেটেই মাছ আছে কাতলা মাছ আর একটা নেটে দেখে নেব হ্যাঁ তুলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রেখে দাও দারুণ চমৎকার
সালাউদ্দিন ভাই, আগামী দিনে সিট পাবো তো? আশা করি পাবেন। হ্যাঁ ইমরান ভাই, আগামী দিনে সিট পাবো অবশ্যই? হ্যাঁ অবশ্যই পাবেন। ঠিক আছে। এটা আপনাদের কত নম্বর সিট? 12 নম্বর সিট। মাছ ধরে কেমন লাগলো? আরে বলো বলো। হাসান ভাই, সব জায়গায় সমান না, তবুও মাছ ধরে কেমন লাগলো? আচ্ছা বেসিলি একটা কথা আমি জিজ্ঞাসা করবো, হাসান ভাই একটা কথা জিজ্ঞাসা করবো, স্পেশালি আমাদের দর্শকদের জন্য কিছু বলুন একটা। এখন দর্শক তো দেখতেই পাচ্ছেন আপনি। ভালো, অনেক দর্শক আছে এখানে, মানুষজন জিনিসটা ভালোভাবে enjoy আচ্ছা পুকুর মালিকের ভালোবাসা কেমন? না, ওনার তো কোনো, তো এই নিয়ে আমরা পরবর্তীকালে সিট আশা করতে পারি কি আপনার কাছ থেকে? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। একটু নেমে যান ভাই। এইটা 13 নম্বর সিট না? মুখে লেগে যাবে। একটু তুলো। ঠিক আছে। দারুন। 15 নম্বর সিটের মাছের কালেকশন। দাদা মাছ ধরে কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। আরে নাসির ভাই কেমন লাগলো দাদা? খুব মজা পেয়েছি এবারে। মজা পেয়েছেন? একদম আচ্ছা আমাদের ভালো হয়েছে। একদম আমাদের রেজাল্ট খুব ভালো। আমাদের এই দর্শক আর পুকুর মালিকের ব্যবহার সম্বন্ধে কিছু একটা বলুন। পুকুর মালিকের ব্যবহারের কোনো তুলনা নেই, খুব সুন্দর ব্যবহার। উনি যা মানে মৎস্য শিকারির দিকে অফার দিয়েছে, আমরা আরও বাইরে ছিপ যেখানে ফেলতে যাই সেখানে এইরকম অফার পাইনি। খুব সুন্দর ব্যবহার। তো আমরা পরবর্তীকালে সিট আপনার সিটটা আশা করতে পারি? একদম আমাদের কনফার্ম, যাবার সময় আমরা বুকিং করে যাব। থ্যাংক ইউ সো মাচ। পুকুরে বাকি সব রেজাল্টগুলো কেমন? পুকুরের রেজাল্ট খুব ভালো। সবাই যদি সব দিন হয়ে যায় তাহলে হয় কি? না, রেজাল্ট খুব ভালো। ঠিক আছে রেজাল্ট খুব ভালো। এটা 19 নম্বর সিট না? জিজ্ঞেস করে থাকলে জিজ্ঞেস করো। আমাদের আজকে টপ আপ শিকারির সিট বাই চান্স সব পুকুরেই সমান নয়, সব কোনো পুকুরে হাইয়েস্ট মাছ হয়ে যায়, আজকে হয়তো কোনো কারণে হয়নি। তো আগামী দিনে আমরা আশা করব এই সিট আবার হাইয়েস্ট রেকর্ড করে দেখাবে, এটাই আশা রাখি এই শিকারির তরফ থেকে। প্লাস বস্তাতে করে মাছ। কাদের সিট এটা? সিট নাম্বার কত? সিট নাম্বার কত? 29। সিট নাম্বার 29। ভালো মাছের কালেকশন। বস্তায় করে মাছ নিয়ে যাচ্ছে। মাছ কেমন হয়েছে আপনাদের? 30 কিলো হবে? 30 কেজি হয়ে যাবে। তো আপনাদের কাছ থেকে আমরা আগামী দিনের সিটটা আশা করতে পারি কি? আমরা আশা করতে পারি যে আপনার সিটটা আসুন, আপনারা এইবারে 31 নম্বর সিটটা আজকে রুই মৃগেলের দিক থেকে হাইয়েস্ট মাছের কালেকশন। আমরা নেটগুলো দেখাবো, দুটো নেটেই মাছ আছে, আমরা পাশ থেকে দেখাবো। রাকেশ দা একটু যাও, চেপে যাও। সাইজগুলো একটু তুলুন, মাছের সাইজগুলো দেখাতে হবে। ঠিক আছে। ঠিক আছে। ও এখন আরেকটাও নেট আছে। ওই নেটটা একটু ধরো তো, কাদের হ্যাঁ, ছিল? দাদা কেউ জন তুলে ধরো দাদা, রাখতে চলো। আমাদের 31 নম্বর সিটে মাছের কালেকশন। বাহ, আপনার দুটো নেট দারুন চমৎকার। হ্যাঁ নেবে। আমাদের কাতলা হয়নি, শুধু রুই মৃগেল।